নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ভূগোলের কিছু প্রশ্ন। আশা করছি তোমাদের এই দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে আজকে আমার এই ভূগোলের প্রশ্নগুলো কাজে আসবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থেকো। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আমি আশা করছি তোমাদের প্রশ্নে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমি দেখে নিই আমার এই আজকে চতুর্থ সেমিস্টার ক্লাস 12-এর জিওগ্রাফি কোয়েশ্চেনগুলো। প্রথমে আমি তোমাদের কিছু 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। উইলিয়াম মরিস ডেভিস ক্ষয়চক্র মতবাদ অনুসারে ভূমিরূপের যৌবন ও বার্ধক্যর বৈশিষ্ট্যগুলো চিত্র সহকারে আলোচনা করো। সমুদ্রবক্ষে সম্প্রসারণ তত্ত্বের কয়েকটি ভূতাত্ত্বিক প্রমাণ উল্লেখ করো। ভ্রামেদীয় কোপেনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশ্বের প্রধান জলবায়ু অঞ্চলের পরিচয় দাও। এরপর আমি তোমাদের কিছু 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে যা জানো লেখো। বায়ুমণ্ডলীয় গোলযোগের সৃষ্টিতে ঘূর্ণবাত কিরূপ প্রভাব ফেলে তা উল্লেখ করো। সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি লেখো। আলফা ও বিটা বৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বন্ধুরা, এই গেল আমার 3 নম্বরে কিছু প্রশ্ন। এরপর আমি তোমাদের 2 নম্বরে কিছু প্রশ্ন আলোচনা করব। পাত সংস্থান তত্ত্বের সাপেক্ষে বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি ব্যাখ্যা করো। টম্বেলো ও স্পিটের মধ্যে দুটি পার্থক্য লেখো। শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের সংযোগস্থলে কী প্রভাব লক্ষ্য করা যায়। এরপর লিখবে রেড ডেটা বুক কী কারণে গুরুত্বপূর্ণ। এরপর আমি তোমাদেরকে কিছু পার্ট বি অর্থাৎ তোমাদের যে ভূগোলের মানবীয় ভূগোল আছে, ভারতের ভূগোল আছে, প্রাকৃতিক ভূগোল আছে, সেই সমস্ত বিভাগ থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমি তোমাদের কিছু 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব। উন্নত দেশগুলির জনসংখ্যা বর্তমানে অনেকটাই স্থিতিশীল, এর প্রধান কারণগুলি উল্লেখ করো। এরপর লেখো মানব উন্নয়নের প্রধান 3টি স্কেলের সংক্ষিপ্ত পরিচয় দাও। আন্তর্জাতিক পরিব্রাজন বিশ্বের জনসংখ্যা বন্টনে কিরূপ প্রভাব ফেলেছে তা সংক্ষেপে লেখো। এরপর লিখবে জনবিস্ফোরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গৃহীত কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে লেখো। এরপর লিখবে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। কাম্য জনসংখ্যা ও মানুষ জমির অনুপাতে দুটি পার্থক্য লেখো। মানব উন্নয়ন নির্ধারণে বিধিবদ্ধ সূচকগুলি উল্লেখ করো। পরিব্রাজনের আকর্ষণীয় প্রভাবগুলো আলোচনা করো। এরপর তোমরা লিখবে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠা 3টি প্রধান কারণ উল্লেখ করো। পশ্চিমবঙ্গে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনে কাঁচামালের ভূমিকা উল্লেখ করো। ভারতের স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কীভাবে বাস্তবায়িত হয়েছে লেখো। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে বাঘ ও মানুষের মধ্যে সংঘাত ক্রমশ বেড়ে চলেছে, এর প্রধান কারণ কী। এরপর কিছু 2 নম্বরে লেখো ভারতের কোন কোন অঞ্চলে বাণিজ্যিকভাবে মৎস্য আরোহণ করা হয়। বেঙ্গালুরুকে তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয় কেন। জঙ্গলমহলে অত্যাধিক ভূমি অবক্ষয়ের 2টি কারণ উল্লেখ করো। পশ্চিমবঙ্গের কলকাতা বায়ু দূষণ সমস্যার মোকাবিলা সম্ভাব্য যে কোনো 2টি পদক্ষেপ সম্পর্কে লেখো। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই যে ভূগোলের মডেল কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও যদি তোমাদের অন্য থেকে প্রশ্ন বা তোমাদের ব্যবহারিক ভূগোলের কোনো জিনিস বা তোমাদের সাজেশান এর অ্যান্সার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।